তুফান মানুষ নয়, তুফান পশুও নয়। এই তুই কি ডারে? আমি একদিন ন্যাশনাল লেভেলে ভাইরে ভাই, কি দেখলাম আমি! এ তুফান সিনেমা তো তুফান টাইলাস না, এটা একটা সাইক্লোন। সত্যি বলতে কি না এই মুভিতে, আপনি একজন মুভি লাভার হিসাবে একটা মুভিতে আপনি যা চান সবই আছে এই মুভিতে। আর আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে এর আগে কখনো এমন সুন্দর মুভি রিলিজ হয়নি। এটাই বাংলাদেশের প্রথম সেরা মুভি। আর আমি বলতে বাধ্য হচ্ছি, আপনারা যদি মুভি বুঝে থাকেন, এই মুভিটি দেখার পরে আপনারা বলতে বাধ্য হবেন যে এটাই বাংলাদেশের সেরা মুভি। আর আপনি জাস্ট কাস্টিং এর দিকে একবার তাকান, বাংলাদেশের মেগা স্টার শাকিব খান ভাইয়া তো আছেই, এছাড়াও বাংলাদেশের অভিনয় জগতের সেরা সুপারস্টার চঞ্চল চৌধুরী আছে, এছাড়াও ফজলুর রহমান বাবু এবং সালাউদ্দিন লাবলু, যাদের অভিনয় নিয়ে আপনাদেরকে নতুন করে কিছু বলার নেই। এই সিনেমাটা কতটা সাইক্লোন আনতে যাচ্ছে তা আপনারা এই ট্রেলারটি দেখলে বুঝতে পারবেন। প্রথমেই শুরু হয়েছে আমাদের চঞ্চল চৌধুরীর একটা ভয়েস ওভার দিয়ে, যেখানে চঞ্চল চৌধুরী বলেছেন, তুফান মানুষও না, তুফান পৌষও না, তুফান এমন একজন হিংস্র রাক্ষস, তার সামনে যেই বাধা হয়ে আসে তাকেই সে গ্রাস করে ফেলে। মানে টাইলাসের প্রথমেই বোঝানো হয়েছে যে সাকিব খানের ক্যারেক্টারটা কেমন হতে যাচ্ছে, সেটা আমাদের চঞ্চল চৌধুরীর ভয়েস ওভার দিয়ে। তারপরে দেখানো হয়েছে আমাদের সাকিব খান ভাই কিভাবে ছোট থেকে বড় হয়েছে। দেন তারপরে আমাদের মিশা সওদাগরের একটি ভয়েস ওভার শোনা যায়, সেখানে তিনি বলেন, আমাদের সাকিব খান ভাই একসময় ডিস্ট্রিক্ট লেভেলে খেলবেন। কিন্তু পরবর্তীতে আমাদের সাকিব খান ভাই একটি ডায়লগ দেয়, সেই ডায়লগে তিনি বলেন যে তারা হয়তো জানতো না তুফান একটা সময় ন্যাশনাল লেভেলে খেলবেন। এরপর সালাউদ্দিন লাবলুর মুখে তুই কিডারে শোনার পর জাস্ট ট্রেলারে আরও একটি গান দেখা যায়, সেটার নাম দুষ্ট কোকিল। এই গানটির পর থেকে আমাদের সাকিব ভাইয়ের সাথে মিম চক্রবর্তীর একটি প্রেম প্রেম ভাব অথবা পছন্দের একটা বিষয় লক্ষ্য করা যায়। আর আমাদের চঞ্চল চৌধুরী এই সিনেমায় একজন সিআইডি অফিসার, সে আমাদের তুফানকে ধরার জন্য শক্তিবল ব্যবহার করবে না মাথা ব্যবহার করবে, এরকমটাই দেখানো হয়েছে এই ট্রেলারে। কিন্তু কিছু কিছু সিন দেখে মনে হলো আমাদের মিম চক্রবর্তী কোনো সাধারণ মেয়ে নয়, তিনি একজন সিআইডি অফিসার। আমার যতটুকু ধারণা চঞ্চল চৌধুরী মিম চক্রবর্তীকে তুফানের ভিতরের খবর নেওয়ার জন্য পাঠিয়েছেন। আমাদের ট্রেলারটি দেখে আমি যতটুকু ধারণা করলাম সেইটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদিও পুরো ট্রেলারটি দেখে স্টোরি ধারণা করাটা পসিবল না, তাও আমার যেটুকু মনে হলো, যেটুকু ধারণা করতে পারলাম সেটুকুই আপনাদেরকে বললাম। তবে ভাই লাস্টে চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ আমাদেরকে জমিয়ে দিল, সিম্পল একটা ডায়লগ দিল, জাস্ট একবার সুযোগ পায় তুফানকে একেবারে খেয়ে দিব। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। জাস্ট সবকিছু মিলিয়ে ট্রেলারটা আমার কাছে অসাধারণ লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন অবশ্যই। তো নতুন নতুন বিনোদনমূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের কাছে সর্বপ্রথম ভিডিওটি চলে যায়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।